আগে আমরা কোন ঘরটাতে থাকতাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আমি পূর্ণিমা, আমার আরও একটা ভিডিওতে স্বাগতম জানাই। তো যেহেতু আজকে রবিবার আর চৈত্র মাসে সবাই ঘর ছাড়ে, তো আমাদের ঘরটা ঝাড়া হয় নাই। তো চৈত্র মাসে আরও 2 দিন বাকি আছে আর আমার স্কুল বন্ধ, তার জন্য ভাবলাম পুরো ঘরটা ঝাড় দিই। মানে ঘর ঝাড়া হয়ই নেই, তার জন্য মা আমাকে বাসাগুলো ভেঙে দিয়েছে। বাসা মতলব এই যে কী বলে এটাকে, মাকড়সার জালগুলো ভেঙে দিয়েছে। তো আমি ওগুলো ঝাড় দিয়ে ঘরটা ভালো মতো ঝাড় দিয়ে তারপরে গ্রিলটা মুছছিলাম, কারণ গ্রিলটার মধ্যে অনেক পুটিং পড়েছিল। পুটিং মারার পরে আমরা এটা যখন পুটিংটা লাগানো হয়েছে তখন আমরা পরিষ্কার করিনি, তার জন্য যত গুঁড়ো গুঁড়ো পুটিং ছিল সবগুলো লেগে আছে। তার জন্য আমি এগুলো ভাবলাম পরিষ্কার করবো, তার জন্য আমি পরিষ্কার করছিলাম। দেখতেই পাচ্ছ এখানে সব আমি না গ্রিলটাকে এরকমভাবে ঘষাঘষি করছিলাম, মনে হচ্ছে যেন গ্রিলের যত ছালবাকলা আছে সব আমি উঠিয়ে ফেলবো। তো যাই হোক, আমি না গ্রিলের জন্য কতগুলো পর্দা এনেছি, তো এখন পর্যন্ত লাগানো হয়নি। আমরা এই ঘরটাতে আগে থাকতাম। রিসেন্টলি মানে 5-6 মাস হয়েছে আমরা এই ঘরটাতে শিফট হয়েছি, আর আমরা এটাতে আগে থাকতাম। আমি থাকতাম এই যে এখানে একটা বিছানা ছিল, আর একদম ভাঙা ঘরটা এখন ভেঙে গেছে। আর আমরা যখন ছিলাম তখন একটু ভালোই ছিল। আর এটা ঠাকুর ঘর ছিল, একদম ভাঙা ঠাকুর ঘর ছিল। আর এটাতে দাদা থাকতো, এখন ভেঙে গেছে, আগে ঠিকঠাক ছিল। তো ছোট্ট মোট্ট ঘর একটা আমাদের ছিল আগে, আমরা এখানে থাকতাম। আর এখানে আমার এই ঘরটা ভিডিও করার কারণ একটাই, কারণ আমরা এই ঘরটাকে ভেঙে ফেলবো। তো এই ঘরটা ভেঙে ফেললে তো আর দেখতে পারবো না, তো ভিডিওটা থাকলে হয়তো দেখতে পারবো। এই ঘরটাতে অনেক স্মৃতি আছে, মানে এই ঘরটা থেকে আমি কলেজ পাস করেছি। এই ঘরটাতে থেকে এখানে পড়াশোনা করতাম। আর ওই কোনাটাতে ছিল টিভি, ওইটাতে এখানে একটা ছিল বিছানা, এখানে আমার বিছানা। আর এদিকে টুকটাক, আর এখানে একটা গডরেজ ছিল। মানে এখন এই ঘরটা কি ভেঙেই ফেলবো, মাটির ঘর যেরকম হয় একদম নোংরা হয়ে গেছে। তারপরে আমার এখানে কাকিওরা থাকতো, কদিনের জন্য থেকেছে। হ্যাঁ কি বলবো, আর এই ঘরটা আর কদিন পরে ভেঙেই ফেলবে, তার জন্য ভিডিও করছি। আর এটা ছিল রান্নাঘরটা আপাতত এখন তালা মারা আছে। এখানে আমাদের এখানে একটা উনুন আছে, আর কিছুই নেই, আর টুকটাক খড়ি আছে। আগে আমরা এখানে থাকতাম, এখন আমরা এই যে এখানে থাকি। আমাদের এই ঘরটাও সম্পূর্ণ কমপ্লিট হয়নি, অনেক বাকি আছে, অনেকই বাকি আছে। আর এখানে আমরা থাকি বর্তমান মানে এখানে থাকি, আর এখানেও সম্পূর্ণ কমপ্লিট হয়নি, এখন অনেক কাজ বাকি আছে ঘরের। আর অনেক কাজ বাকি আছে, সিলিং বাকি গেছে, অনেক ঘরের জিনিসপত্র আনার বাকি আছে। তো দেখলে আমাদের ঘরটা এটা হবে আমাদের বসার রুম। তো এখন এখানে আপাতত এখানে থাকা হয়, টাইলস বসানো হবে আরও। তো ঘর সম্পূর্ণ হয় নাই, কি বলবো, ওয়ারিং করার বাকি আছে, অনেক কিছু বাকি আছে। কি বলবো, ঘরে কিছুই না, আগে যে এগুলোই ছিল আমাদের ওই ঘরটাতে আমাদের এই ঘরটাতে এগুলাই ছিল, দেখতে পারলে। তো এই ঘর থেকে অনেক স্মৃতি আছে। আর ওই ঘরে মানে কি বলবো, অনেক জল পড়তো বৃষ্টি দিলে। আমরা অনেক কষ্ট করে থেকেছি এখানে, কষ্ট করে সুখ আছে সত্যি বলো, কাঁচা ঘরে থাকলেও সুখ কিন্তু ছিল। আর এখানে জল পড়তো বৃষ্টির সময়, এদিক দিয়ে জল পড়তো, তার জন্য মা এখানে কাঠ দিয়ে রেখেছে। এখানে জল পড়তো, অনেক জল পড়তো। এই যে বালতি হাড়ি আরও কি এখানে আমরা দিয়ে রাখতাম জল পড়ার কারণে। আর একটা আয়না ছিল, ভেঙে গেছে, কি বলবো। আর রান্নাটা এটা পরে নেক্সট এই ঘরটা, এখানে আরেকটা ঘর ছিল, এখানে আমাদের আরেকটা ঘর ছিল। তো ঘরটা ভাঙার কারণে এই ঘরটা বানানো হয়েছে। তারপরে আমরা এই ঘরে গেছি, আমরা আমাদের ছোট থেকে বড় হয়েছি। আরেকটা কাঁচা ঘর ছিল ওখানে থেকে, তারপরে আমরা এই ঘরটা বানিয়েছি। তারপরে এইটা যখন স্টার্ট হয়েছে তখন আমরা এই ঘরটা বানিয়ে
কিছুদিন না, কয়েক বছর এখানে আমরা ছিলাম। থাকার পর আমরা রিসেন্টলি মানে 6 মাস হয়েছে আমরা এই ঘরটাতে শিফট হয়েছি। আর আমরা বৈশাখের 25শে বৈশাখে আমরা এখানে গৃহপ্রবেশ করেছিলাম, কিন্তু আমরা থাকিনি। অনেক একটু পুজোটা করে রাখা হয়েছিল। তারপরে আমি যখন জম্মুতে গিয়েছিলাম তখন আমরা এই জম্মু থেকে আসার পর থেকে তারপরে আমরা এই ঘরটাতে থাকা হচ্ছে এখন বর্তমানে আমাদের এই ঘরটা। কিন্তু এই ঘরটা এখন পর্যন্ত কমপ্লিট হয়নি। আমরা যখন ওই ঘরটাতে থাকতাম তখন আমাদের কোনো অসুবিধা হতো না, তো যেহেতু ভেঙে গেছে তার জন্য আমরা এই ঘরটাতে এসে পড়েছি। মানে ওখানে জল পড়তো অনেক, মানে জল পড়তো শুধু এটাই, আর কিছু না। এমনি আর যে হাওয়া বাতাস দিলে পরে একটু ভয় লাগতো, বাস এতটুকুই। কিন্তু অনেক আনন্দ করতাম আর ভাঙা ঘর থাকলেই যে সুখ পাওয়া যায় না তা না, ভাঙা ঘর থাকলেও সুখে থাকা যায়। তো যাই হোক, ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।